আমার বোনের শাশুড়ির হাতে মানে আমার আন্টির হাতের এই পিঠাগুলো এত মজা হয় আর একদম মুচমুচে 4-5 দিন সংরক্ষণ করে রাখা যায়, একদম নেতিয়ে যায় না। তাই ভাবছি এত সুন্দর পিঠের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে পিঠে বানানোর জন্য চালের গুঁড়ি আর আটা একসাথে মিশিয়ে নিয়েছে, তারপর উপর থেকে তেল দিয়ে আবারও ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে আছে। এইদিকে কিন্তু আমরা নারিকেলটা ভালোভাবে ছিলে দিয়েছি। এই নারিকেলটা কিন্তু আমি ছিলিয়েছি, আপু এইটাকে ভালো মতন এখন ওয়াশ করতেছে। আর এইদিকে আন্টি এই চালের গুঁড়োটাকে সুন্দর মতন তেল দিয়ে মাখতে আছে। একদম মাখা হয়ে গেলে এইটার উপরে হালকা কুসুম গরম পানি দিয়ে দিবে। এইরকম যদি রেসিপিটা ফলো করেন তাহলে আপনাদের পিঠাগুলো একদম মচমচে হবে, মানে পিঠাটা নাড়া দিলে মধ্যে যে পুরটা থাকে ওইটা ঝুনঝুন শব্দ হয়। তাহলে ভাবেন কি পরিমাণ মুচমুচে হয় পিঠাটা। উপর থেকে গরম পানিটা দিয়ে আবারও সুন্দর মতন এইটাকে কাই করে নিবে, হাত দিয়ে ভালোভাবে ঘষতে হবে। এইটাকে সুন্দর মতন মাখতে মাখতে একটা সুন্দর বেটার তৈরি হবে। আন্টি সুন্দর মতন হাত দিয়ে সবগুলো ভালোভাবে মাখতে আছে। আর এইদিকে নারকেল ফাটানো শেষ। আর এই যে একটা কথা, নারকেল কাটার পর বা ফাটার পর এই যে পাশ দিয়ে নারকেল খেতে কে কে পছন্দ করেন, আমি তো সবসময়ের জন্য এটা খাবই। সেটা যখন হোক যেখানে হোক, নারকেল ফাটাইলে এইরকম পাশ দিয়ে কামড়িয়ে খেতে আমার খুবই ভালো লাগে। কাজে চলে আসি। এইখানে সুন্দর মতো কাইটাকে মানে মাছ দিয়েছে আর ওই পেশে নারিকেল কড়াইতে আছে। আপু সুন্দর মতন কাইটাকে জোরে 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 মানে গায়ের যত শক্তি আছে সবগুলো দিয়ে পিষতে আছে। আর এইদিকে আন্টি চুলোর উপরে নারিকেলটা দিয়ে দিল। চুলোর উপর নারিকেলটা অনেকক্ষণ দিয়ে নাড়লো। নাড়ার পর এইটা যখন পানিটা ছেড়ে দিবে তখন এইটার উপরে আন্টি চিনিটা ঢেলে দিবে, তাহলে নাকি খুব ভালো হয়। এইটার ভিতর কিন্তু এলাচি দানাগুলো একদম মিহি করে বেটে দিচ্ছে, নয়তো মুখের ভিতর লাগলে একটা খারাপ লাগে সবাইরই। উপর থেকে চিনি দিয়ে দিল। চিনিটা এখন ভালো মতন এই নারিকেলের সাথে মিশিয়ে দিবে। এইটা মেশাতে মেশাতে যখন বাদামি কালার হয়ে আসবে তখন বুঝতে হবে যে আমাদের পুরটা বানানো একদমই কমপ্লিট। এই যে দেখেন আমাদের নারিকেলের পুরটা বানানো একদমই কমপ্লিট। এখন পিঠা বেলার কাজ শুরু করে দিতে হবে। এইখানে দেখেন আমি অনেকখানি কাই নিলাম আর এই কাইটা এখন সুন্দর বেলতে হবে। এক তুড়িতে বেলে ফেললাম। এখন এইটাকে বাটার মুখ বলেন, যে কোনো মুখ আপনারা যে কোনো শেপ দিয়ে সুন্দর মতন কেটে নেবেন। আমরা একটা বাটার মুখ আনছিলাম কিন্তু এত বড় ছিল যে কোনো মতেই পিঠাটা সুন্দর লাগতেছিল না। প্রথম একবার কেটে দেখলাম যে আসলে পিঠাটা কত বড় সাইজ হয়। আর এই পিঠাটা সর্বপ্রথম আমিই বানাবো। আমি একটা সুন্দর শেপ জানি কিন্তু আজকে কেমন জানি আমার শেপটা কিছুতেই হইতেছিল না। আমি কিছুটা পুর পিঠার মধ্যে নিয়েছিলাম আর এই পিঠাটা দেখতে অনেক বড় হয়েছিল। কোনো জিনিসই মানে বড়ও ভালো লাগে না আবার একদম ছোট ভালো লাগে না, মাঝারিটাই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। আমি এইটাকে একটা সুন্দর শেপ দিলাম কিন্তু একদমই হইতেছে না, কারণ পিঠাটা অনেক বড় ছিল যার কারণে বারবার পিঠাটার সামনের রাউন্ড খুলে যাইতেছিল। আমার এই শেপ দেওয়া শেষ। আমি ভাবলাম আর আমি এরকম পিঠা বানাবো না। আমি পরবর্তীতে সবাইকে একদম বেলে সুন্দর সাইজ মতো কেটে দিচ্ছি। এই রাউন্ডটা দেখেন একদম কিন্তু সুন্দর হয়েছে, মাঝারি সাইজ। তারা সুন্দর একটা ডিজাইন আঁকলো। নকশাটা দেখেন মনে হয় জন্য ওই যে আমরা পাতার ওগলা আছে না, ওগলা যে মুড়ি দেয় ঠিক এইরকম সুন্দর মতন মুড়ি দিয়েছে আর কি, নিখুঁতভাবে দিয়েছে, অনেক ভালো লাগছিল। আর এখন ভাজার পালা। তেল গরম করে তার ভিতর একে একে সব পিঠাগুলো আমার আন্টি দিয়ে দিতে লাগলো। আমি কিন্তু আমার বোনের শাশুড়িকে আন্টি বলে ডাকি, মায়ুজান বলে ডাকি না। আন্টি সব পিঠাগুলো এক একে দিয়ে দিল। এইটা একদম বাদামি কালার করে ভাজবে। তাই পিঠাটা বিশ্বাস করেন এতটা মুচমুচে হয় আর খেতে অনেক ভালো লাগে। 4-5-6 দিন একদম বাটা বারে রাখতে পারবেন, একদমই নেতিয়ে যায় না। পিঠাগুলো আন্টির একদম সব কিছু ভাজা কমপ্লিট। এই যে দেখেন পিঠাগুলো। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আপনারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা একটু সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট করবেন, ঠিক আছে?